হ্যালো গাইস, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। তো বন্ধুরা, যারা তোমরা জিওমেট্রির ওপর এই চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো দেখছো, তারা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে তোমাদের কতটা হেল্প হচ্ছে। তো আশা করবো তোমাদের কনসেপ্ট খুব ভালো ক্লিয়ার হচ্ছে এবং এসএসসি সিজিএল 2025 হওয়ার আগে তোমাদের কমপ্লিট জিওমেট্রি থিওরি এবং তার সঙ্গে সেই থিওরির উপর কনসেপ্ট বেস কোশ্চেন সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? এবং এই প্রমিসটা আমি তোমাদের করছি যে যদি সেটা তোমাদের পরীক্ষার 1 মাস আগে হয়ে যায়, তাহলে আমি অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সও সলভ করাবো, ঠিক আছে? আর যারা তোমরা এখনও আরপি ম্যাথস গুরুকুলের অ্যাপ ডাউনলোড করোনি, তারা কিন্তু আজই ডাউনলোড করবে। সেখানে তোমাদের জন্য অনেক সারপ্রাইজ ওয়েট করছে। জিকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার যাতে হয় এবং তার উপরে তোমরা যাতে অনেক বেশি প্র্যাকটিস করতে পারো, সেই ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। একদম ফ্রিতে তোমরা জিকে প্র্যাকটিস করতে পারবে, তার সঙ্গে রেগুলার বেসিসে ম্যাথসের ওপর কী করতে পারবে না, মকও দিতে পারবে, ঠিক আছে? এবং তার কমপ্লিট সলিউশনও পাবে। তো এত কিছু তোমরা আমাদের প্রোভাইড করছি একদম বিনামূল্যে। সেটি একমাত্র আরপি ম্যাথস গুরুকুলের অ্যাপেই তোমরা দেখতে পাবে। অ্যাপের ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ ডাউনলোড করতে পারবে। চলো এবার চলে আসি আজকের ক্লাসে। অর্থো সেন্টার এবং সেন্ট্রয়েডের ওপর অলরেডি তোমাদের থিওরি ক্লাস বোঝানো হয়ে গেছে। তো থিওরি কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলেই কিন্তু তোমরা এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবে। তো আগে তোমরা থিওরি ক্লাসটি দেখবে, যার লিঙ্ক অলরেডি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, এবং তারপরে কিন্তু তোমরা এই ক্লাসটি দেখবে। ওকে, তো চলো আজকের এই ক্লাসের প্রথম প্রশ্নে চলে আসি ডাইরেক্ট। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই প্রশ্নটির আনসার তোমরা দেখেই বলতে পারবে, যেটা কিছুই নয়। এখানে 8√3 বলা হয়েছে ট্রায়াঙ্গেলের একটি সাইড, এবং ট্রায়াঙ্গেলটি কী ধরনের ট্রায়াঙ্গেল? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। নির্ণয় করতে হবে এই ট্রায়াঙ্গেলটির একটি মিডিয়ানের লেন্থ। ফাইন্ড দ্য লেন্থ অফ দি মিডিয়ান। আর আমরা জানি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি প্রত্যেকটা সাইড যেহেতু সমান, তাই এই ট্রায়াঙ্গেলের যে কোনো ভার্টেক্স থেকে অপোজিট সাইডের ওপর যদি আমরা মিডিয়ান ড্র করি, কী করি? মিডিয়ান ড্র করি, তাহলে সেই মিডিয়ান একধারে যেমন মিডিয়ান তো বটেই, অপর ধারে সেটি ট্রায়াঙ্গেলটির হাইট অথবা অল্টিটিউডও বটে, এবং সেটি একধারে ট্রায়াঙ্গেলটির অ্যাঙ্গুলার বাইসেক্টরও বটে, ঠিক আছে? তো এতগুলো জিনিস একটি লাইন দিয়েই আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা একমাত্র ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এবং আমরা জানি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইটের বা অল্টিটিউডের লেন্থ নির্ণয় করার ফর্মুলা কি না? √3/2 ইন্টু সাইড। আর দেখো, যাহাই হাইট তাহাই মিডিয়ান, তাহলে হাইটের লেন্থ যা হবে মিডিয়ানের লেন্থও তাই হবে। আর সাইডের লেন্থ তো বলা হয়েছে 8√3, তার মানে এর ভ্যালু কত বলা হয়েছে? 8√3 সেন্টিমিটার। তার মানে হাইটের লেন্থ বা মিডিয়ানের লেন্থ কত হবে? তোমরা √3/2 ইন্টু 8√3। তাহলে দেখো 2 এখানে 4, √3 3, তাহলে 4 × 3 করলে কত হচ্ছে? 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাই পরের প্রশ্ন। দেখো, জি ইজ দ্য, কারেক্টটা চেঞ্জ করে নিই, জি ইজ দ্য সেন্ট্রয়েড ইন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসি। ওকে, তাহলে এবিসি একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা হয়েছে, এবং সেই ট্রায়াঙ্গেলের মধ্যে জিকে বলা হয়েছে কি? সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। আর সেন্ট্রয়েড কাকে বলে আমরা কী করে জানি? যে একটি ট্রায়াঙ্গেলের মধ্যে 3টে মিডিয়ান যে পয়েন্ট ইন্টারসেক্ট করে তাকে বলা হয় সেন্ট্রয়েড। আর সেন্ট্রয়েড কাজ কি না? প্রত্যেকটা মিডিয়ানকে 2:1 অনুপাতে ডিভাইড করা। তাহলে যদি এ পয়েন্ট থেকে অপোজিট সাইডের উপর আমি মিডিয়ান ড্র করি, যার নাম যদি আমি এডি দিয়ে দিই, এবং যেহেতু জি হচ্ছে কি এখানে সেন্ট্রয়েড, তাহলে আমি বলবো যে এজি ইস টু জিডি কত হবে না? 2:1। বলবো হ্যাঁ, একদম ঠিক। এখানে দেখো, এজি এর লেন্থ 3√3 বলে দেওয়া হয়েছে। এজি এর লেন্থ কী বলা হয়েছে? 3√3 বলা হয়েছে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান অ্যান্ড ইচ সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে দেখো, 2 এর ভ্যালু বলা হয়েছে কত? 2 এর ভ্যালু বলা হয়েছে 3√3, হ্যাঁ কি না? এজি এর লেন্থ বলা হয়েছে, তাহলে এজি কি? এজি হচ্ছে আমার 2 পার্ট, তাহলে 2 পার্টের ভ্যালু 3√3 বলা হয়েছে। তাহলে 2 পার্ট যদি এজি হয় আর জিডি যদি 1 পার্ট হয়, তাহলে এজি আর জিডি যোগ করলেই হবে এডি। তার মানে এডির লেন্থ কত হবে? 3 ইউনিট। তাহলে 2 পার্টের ভ্যালু যদি 3√3 হয়, তাহলে 3 পার্টের ভ্যালু কত হবে? সেটা কিছুই নয়, 3√3/2 ইন্টু 3, তাই তো? তার মানে হচ্ছে 9√3/2, অ্যান্ড দ্যাট ইজ 4.5√3। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। আর এই 4.5√3 একমাত্র অপশান সি দেখতে পাচ্ছি, তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। আমাকে আর কি নির্ণয় করতে হবে না? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান তো পেয়ে গেলাম 4.5√3, অ্যান্ড ইচ সাইড অফ ট্রায়াঙ্গেল। আর ইচ সাইড অফ ট্রায়াঙ্গেল তো আমি জানি কীভাবে নির্ণয় করতে হয়, কী করে না? আমরা জানি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেটাই মিডিয়ান সেটাই হচ্ছে অল্টিটিউড। আর অল্টিটিউডের লেন্থ কী করে নির্ণয় করে না? √3/2 ইন্টু সাইড করে। আর √3/2 ইন্টু সাইড এর লেন্থই বলা হয়েছে কত? 4.5√3। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। √3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে সাইডের লেন্থ কত হলো বাবা? 4.5 × 2, দ্যাট ইজ 9 সেন্টিমিটার। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল। চলে যাই পরের প্রশ্ন।
জি ইজ দ্য সেন্ট্রয়েড অ্যান্ড এডি ইজ এ মিডিয়ান অফ ট্রায়াঙ্গেল এবিসি। খুব ভালো কথা, একই ধরনের কনসেপ্ট, এই প্রশ্নটা তোমরা নিজেরাই করতে পারা উচিত। তবু একবার বলে দিই, এবিসি একটি ট্রায়াঙ্গেল যেখানে জি বলা হয়েছে কি সেন্ট্রয়েড, আর কি বলা হয়েছে এজি ইজ ইকুয়াল টু 18। আচ্ছা, খুব ভালো কথা, এজি বলা হয়েছে কত, এজি হচ্ছে কত 18। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য এডি, আমাকে এডি নির্ণয় করতে হবে। তাহলে একটু আগেই করলাম যে এজি ইস টু জিডি কত হয়, না এজি ইস টু জিডি হচ্ছে 2:1, তাই তো। তাহলে 2 + 1 যোগ করলে 3, 3 হয়ে যাবে এডির ভ্যালু। তাহলে 2-এর ভ্যালু বলা হয়েছে কত 18, কত গুণ 9 গুণ, তাহলে 3-কে 9 গুণ করলে কত হবে 27। তাহলে আমি পেয়ে গেলাম কি অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক আনসার। লেন্থ অফ এডি কত হলো 27 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, এডি বি সি এফ আর মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল এবিসি, জি ইজ দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল ইফ দ্য এরিয়া অফ এজিবিডি ইজ 6 স্কোয়ার সেন্টিমিটার। আচ্ছা, তাহলে যাহা বলেছে তাহা ড্র করে ফেলো। এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল এবিসি, যা 3টে মিডিয়ান বলা হয়েছে, একটি হচ্ছে এডি, অপরটি হচ্ছে বিই, আর অপরটি হচ্ছে সিএফ। ওকে, এবং এরা একটি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সেই পয়েন্টটির নাম বলা হয়েছে জি। তাহলে জি হয়ে গেল কি সেন্ট্রয়েড। আর কি বলা হয়েছে এ জি এ বি জিডি, এ বি জিডি কোথায় আছে গো, এ আছে এখানে, ডি নাম দিয়ে দাও, এডি বিই আর সিএফ। কী বলা হলো এ জি বি ডি, এ জি বিডি বলেছে, এ বি জিডি সরি, এ বি জি ডি, তাও তো আসছে না, এডি বিই সিএফ, এ বি জি ডি, এ ই জি এফ। আচ্ছা, এখানে এবিজিডি হবে না, এটা হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এখানে একটুখানি প্রিন্টিং মিস্টেক হয়েছে বাবা, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিজিডি, আচ্ছা দেখো বিজিডি, তার মানে এই ট্রায়াঙ্গেলটির এরিয়া বলা হয়েছে কত, না 6 স্কোয়ার সেন্টিমিটার। এরিয়া কত গো বাবা 6 স্কোয়ার সেন্টিমিটার, ইজ নট ইট? বললাম হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই ট্রায়াঙ্গেলটি এরিয়া যদি 6 স্কোয়ার সেন্টিমিটার হয়, আমি দেখতে পাচ্ছি যে এই বিজিসি এই ট্রায়াঙ্গেলের মধ্যে, বিজিসি এই ট্রায়াঙ্গেলের মধ্যে জি পয়েন্ট থেকে আমি দেখতে পাচ্ছি কি এডি মিডিয়ান, তার মানে ডি মধ্যবিন্দু কার বিসি এর, তার মানে অবভিয়াসলি এই বিজিসি ট্রায়াঙ্গেলেরও কী হবে, বিসি এর মধ্যবিন্দু ডি হবে, তার মানে জিডি কী হবে, এই ছোটো ট্রায়াঙ্গেলটির মিডিয়ান হবে। হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক। আর মিডিয়ান কী করে, ট্রায়াঙ্গেলকে সমান 2 এরিয়ার ট্রায়াঙ্গেলে ভাগ করে, তার মানে অবভিয়াসলি যদি বিজিডি ট্রায়াঙ্গেলের এরিয়া 6 স্কোয়ার সেমি হয়, জিডিসি এরও এরিয়া কী হবে 6 স্কোয়ার সেন্টিমিটার। ইটস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। আর এই পুরো ট্রায়াঙ্গেলটি মানে বিজিসির এরিয়া কত হলো, না 6 + 6 12 স্কোয়ার সেন্টিমিটার। হ্যাঁ কি না বলবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে যদি এই পুরো ট্রায়াঙ্গেলটির এরিয়া 6 স্কোয়ার সেন্টিমিটার হয়, আমাকে নির্ণয় করতে হবে কার, না এইজিএফ এই চতুর্ভুষ্ঠির এরিয়া। তাহলে এইজিএফ কোথায় দেখতে পাচ্ছি, না দেখো এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা। আর মনে রাখবো যে সবসময় এই বিজিডি ট্রায়াঙ্গেল, বিজিসি ট্রায়াঙ্গেলের এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিজিসি ইজ ইকুয়াল টু এরিয়া অফ কী হবে, না চতুর্ভুজ এইজিএফ। এটা সর্বদা সত্য হবে এবং এটার প্রুফ আশা করি তোমরা ক্লাসে দেখেছো, ঠিক আছে, থিওরি ক্লাসে অবশ্যই দেখেছো। যদি না দেখে থাকো আমি এই প্রুফটি তোমাদের আরও একবার করিয়ে দেবো। সবসময় কী হবে, না এখানে কী বলা হয়েছে, না জিএফ এর এরিয়া নির্ণয় করতে হবে, আমাকে বিজিডির এরিয়া বলা হয়েছে, ঠিক আছে, বিজিডির এরিয়া কত 6 স্কোয়ার সেন্টিমিটার। আর যেহেতু বিজিডির এরিয়া 6 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে জিডিসিও 6 স্কোয়ার সেন্টিমিটার হবে, তার মানে দুটোর একত্র এরিয়া কত হচ্ছে না 12, তাহলে বিজিসির এরিয়া পেয়ে গেছি কত 12, তার মানে অবভিয়াসলি এরিয়া অফ এইজিএফও কত হবে, এইজিএফের কত হবে, না 12 স্কোয়ার সেন্টিমিটারই হবে। অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান। ওকে গাইস, চলে যাই পরের প্রশ্ন। দেখো প্রশ্নে কী বলা হয়েছে, ইন দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসি দ্য মিডিয়ান এডি অ্যান্ড বি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট জি। খুব ভালো কথা। তাহলে এই প্রশ্নটির সমাধান কিন্তু তোমাদের ছবি আঁকার কিছু দরকার নেই, দেখেই তোমরা এই প্রশ্নটির সমাধান করতে পারবে। কী করে বলে দিচ্ছি দেখো, এ বি সি হচ্ছে আমার কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আমাকে এডি আর বি মিডিয়ান বলা হয়েছে, এটা হচ্ছে এডি মিডিয়ান আর এই হচ্ছে আমার বি মিডিয়ান। ওকে, এবং এই দুই মিডিয়ান কী করেছে, কোন পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, না জি পয়েন্টে, তাহলে এই পয়েন্টটি হচ্ছে জি। ওকে, বলা হয়েছে এফ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, ইফ এফ বি দ্য মিড পয়েন্ট অফ এ বি,
এফ হচ্ছে এবির মিড পয়েন্ট। তাহলে আমরা যদি এফের সঙ্গে সিকে কানেক্ট করে দিই তাহলে সেটাও অবশ্যই জি দিয়েই পাস করবে, কারণ কি সিএফ হচ্ছে মিডিয়ান, আর একটি ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ান একটি পয়েন্ট দিয়ে পাস করে, তাই তো? তাহলে সিএফও কী হয়ে গেল? মিডিয়ান। তার মানে নির্ণয় করতে হবে এ জি এফ ট্রায়াঙ্গেলটি, সরি এ জি এফ অ্যাঙ্গেলটির ভ্যালু, তার মানে এই কোণটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তোমরা আমাকে বলো, একটু আগেই বলেছি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যাহাই মিডিয়ান তাহাই অল্টিটিউড, তাই তো? অল্টিটিউড বাই হাইট, অল্টিটিউড বা হাইট, তাহলে এখানে এডি বিই সিএফ এই তিনটি হচ্ছে হাইট, কার ওপর? অপোজিট সাইডের ওপর। তাহলে হাইট মানে কি? এই কোণটি কত? 90 ডিগ্রি, অবশ্যই, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। আবার যেহেতু এটা মিডিয়ান এবং যেহেতু এবিসি একটি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে একধারে যেমন মিডিয়ান যেমন হাইট তেমন অ্যাঙ্গুলার বাইসেক্টরও বটে। তারপরে আমরা জানি যে যেহেতু এবিসি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এ কোণ, বি কোণ এবং সি কোণ এই প্রত্যেকটা কোণের ভ্যালু কত করে? না 60 ডিগ্রি করে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এডি যদি অ্যাঙ্গুলার বাইসেক্টর হয় তাহলে এই কোণটা মানে এফ এ জি, এই কোণটির ভ্যালু কত হবে? এফ এ জি কোণের ভ্যালু হবে কত? 60/2, দ্যাট ইজ 30 ডিগ্রি। তাহলে এবার দেখো এ এফ জি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল, এ এফ জি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল, যার এফ কোণ বা এ এফ জি কোণ 90 ডিগ্রি, এফ এ জি কোণ 30 ডিগ্রি। নির্ণয় করতে হবে এ জি এফ। তাহলে এ জি এফের ভ্যালু তোমরাই বলো কত ডিগ্রি হবে? বলে তা কিছুই নয়, 30 ডিগ্রি আর 90 ডিগ্রি তো পেয়েই গেছি, তাহলে বাকি কোণ অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে এ জি এফের কোণ কত? এফের কোণ ভ্যালু কত হলো? না 60 ডিগ্রি। তাহলে এই কনসেপ্ট যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যাহাই মিডিয়ান তাহাই অ্যাঙ্গুলার বাইসেক্টর এবং তাহাই হচ্ছে হাইট বা অল্টিটিউড, যদি এই কনসেপ্ট মাথায় থাকে তাহলে ছবি না কি বলা যাবে যেহেতু এডি মিডিয়ান, তার মানে এই দুটি কোণ কী হবে? না অ্যাঙ্গুলার বাইসেক্টর হিসাবে কাজ করবে এডি, তার মানে দুটি কোণ সমান ভাগে ভাগ হবে, মানে 30-30 হয়ে যাবে। আর যেহেতু একদিকে অ্যাঙ্গুলার বাইসেক্টর তেমন একদিকে হাইট তেমন একদিকে মিডিয়ান, তাহলে যেহেতু হাইট তার মানে এ এফ জি কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, এবং তার মানে অবশ্যই রিমেনিং কোণ এ জি এফের ভ্যালু কত হবে? না 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে দেখেই প্রশ্নের আনসার বলা যাবে অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। G is the centroid and AD is one of the median of triangle ABC। খুব ভালো কথা, ABC একটি ট্রায়াঙ্গেল বলা হয়েছে। কি বলা হয়েছে? G is the centroid, ওকে। তাহলে AD হচ্ছে মিডিয়ান, টেনে ফেলো, এই হচ্ছে আমার AD মিডিয়ান, G সেন্ট্রয়েড। নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য রেশিও AD is to AG। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে AGর সঙ্গে GD এর রেশিও হচ্ছে 2:1। তাহলে পুরো AD এর লেন্থ কত হচ্ছে? 3 ইউনিট হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এবার বলো, তুমি যে কোনো রেশিও বলতে পারবে, আমাকে এডির সঙ্গে এজির রেশিও বলেছে, এডির লেন্থ কত? না 3 ইউনিট। এজির লেন্থ কত পেলাম? না এজির লেন্থ পেলাম আমি 2 ইউনিট। তাহলে 3:2, অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7-এ কী বলা হয়েছে? দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল বিডি অফ দ্য প্যারালোগ্রাম এবিসিডি ইজ 12 সেন্টিমিটার। আচ্ছা, একটি প্যারালোগ্রাম যাকে আমরা বাংলায় বলে থাকি কি সামান্তরিক এবিসিডি বলা হয়েছে, যার একটি ডায়াগোনাল বা কর্ণ বিডির লেন্থ বলা হয়েছে কত? 12 সেন্টিমিটার। খুব ভালো কথা। তাহলে ছবি দেখি, আগে একটা প্যারালোগ্রাম ড্র করে নিই। তাহলে এই হচ্ছে আমার এবিসিডি প্যারালোগ্রাম, নাম দিয়ে দাও এ বি সি এবং ডি। ঠিক আছে, বিডি কর্ণের লেন্থ বলা হয়েছে কত? না 12। ওকে, P and Q are the centroid of the triangle ABC and triangle ADC। আচ্ছা, তাহলে ABC ট্রায়াঙ্গেল এবং ADC ট্রায়াঙ্গেল পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? না AC ডায়াগোনালটিকেও ড্র করে নিতে হবে। তাহলে যখনই আমি AC ডায়াগোনাল ড্র করলাম, মনে রাখতে হবে যে প্যারালোগ্রামের একটি প্রপার্টিজ হচ্ছে প্যারালোগ্রামের ডায়াগোনাল দুটো পরস্পরকে কী করে? না বাইসেক্ট করে। তাহলে যদি এসি এবং বিডি পরস্পরকে ও পয়েন্টে ইন্টারসেক্ট করে, মনে রাখতে হবে যে যেমন বিও সমান হচ্ছে ওডি, সেরকমই এও সমান হচ্ছে কি ওসি। ঠিক আছে, এই প্রপার্টিসটি তোমাদের মনে রাখতে হবে, এবং এটি যখন আমরা কোয়াড্রিলেটারাল পড়বো তখন সেখানে আবার বলবো। ঠিক আছে, তাহলে যেহেতু আমি দেখলাম বিডির লেন্থ বলা হয়েছে কত? 12 সেন্টিমিটার। বিডির লেন্থ কত বলা হয়েছে? 12 সেন্টিমিটার, এবং বিও সমান ওডি, তাহলে বিডি সমান দুভাগে ভাগ হয়েছে, কত না 6 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। তাহলে বিও সমান ওডি সমান কত বলতে পারি আমরা? 6 সেন্টিমিটার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। এবার দেখো, এই ডায়াগোনাল দুটো কিন্তু আবার এই পুরো প্যারালোগ্রামকে কি করে? না যে কোনো একটা ডায়াগোনাল, মনে রাখবো যে কোনো একটা ডায়াগোনাল সবসময় প্যারালোগ্রামকে দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে বিভক্ত করে, দুটো কনগ্রুয়েন্ট বা সর্বসম ট্রায়াঙ্গেলে ভাগ করে। তার মানে এসি ডায়াগোনালটিও এই পুরো প্যারালোগ্রামকে দুটো সর্বসম
ট্রায়াঙ্গেলে ভাগ করেছে, সেটি কী কী না এবিসি এবং এসিডি। তার মানে এই এবিসি ট্রায়াঙ্গেল এবং এই এসিডি ট্রায়াঙ্গেলটা কি সর্বসম বা কনগ্রুয়েন্ট। ঠিক আছে, এবার কি বলা হয়েছে না পি অ্যান্ড কিউ আর দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড এডিসি। তাহলে মনে রাখবো এই সেন্ট্রয়েড পি আর কিউ, এই সেন্ট্রয়েড সবসময় কার ওপর অবস্থিত হবে না বি ডি এর ওপর অবস্থিত হবে। ঠিক আছে, তাহলে বি এ বি সি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এ বি সি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার সেন্ট্রয়েড কে না পি, তাহলে পি কার ওপর অবস্থিত হবে, ওবির ওপর অবস্থিত হবে। এবং আমি জানি যে সেন্ট্রয়েডের কাজ কি না ওবি মানে মিডিয়ানকে 2:1 অনুপাতে ভাগ করা, তাই তো। আর ওবি এর লেন্থ কত বলা হয়েছে গো 6 সেন্টিমিটার। তাহলে ওবিকে যদি 2:1 অনুপাতে ভাগ করে, 2 পার্টটি কার পার্ট না বিপির পার্ট, আর ওপির পার্ট হচ্ছে 1 পার্ট। তাহলে বলো এই 6 সেমি যদি 2:1 অনুপাতে ভাগ হয়, তাহলে 2 + 1 করলে কত পাচ্ছি 3। তাহলে 3-এর ভ্যালু কত বলা হয়েছে 6। তাহলে 2-এর ভ্যালু কত হবে 4, আর 1-এর ভ্যালু কত হবে 2। তার মানে অবভিয়াসলি এই ওপি পার্টের ভ্যালু পেয়ে গেলাম কত না 2 সেন্টিমিটার। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। আমি কেন শুধু ওপির পার্ট নিচ্ছি, কারণ আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট পি কিউ। পি কিউ এর লেন্থ আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা পি কিউ এবার কী করে তৈরি হবে, আমি দেখতে পেলাম যে এবিসি ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড হচ্ছে পি এবং বলা হয়েছে এডিসি ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড হচ্ছে কিউ। এবং এটিও অবশ্যই যে যেহেতু ও পয়েন্টে এসি এবং বিডি কী হয়েছে না বাইসেক্ট হয়েছে, তার মানে অবভিয়াসলি ও পয়েন্টটি হচ্ছে এসি এর মিড পয়েন্ট। তাহলে এসি এর যদি মিড পয়েন্ট হয় তাহলে ওডিও কী হবে না এডিসি এর মধ্যমা বা মিডিয়ান। তার মানে অবভিয়াসলি কিউ পয়েন্টটিও ওডির উপরেই অবস্থিত হবে, এখানে কোনো সন্দেহ নেই। এবং কিউ পয়েন্টটিও কী করেছে ওডিকে 2:1 মধ্যে ভাগ করেছে এবং ওডির লেন্থ কত 6। তার মানে অবভিয়াসলি ও কিউ এখানে 1 পার্ট এবং এখানে 1 পার্টের ভ্যালু সেম একই কন্ডিশনে 2 সেন্টিমিটারই হবে, এটা আর বলার দরকার নেই কেন হবে। তাহলে এবার বলো পি কিউ এর লেন্থ কত হচ্ছে না পি কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওপি প্লাস ও কিউ, হ্যাঁ কি না বলবে হ্যাঁ একদম ঠিক। যেখানে ওপি এর লেন্থ কত 2 সেন্টিমিটার, ও কিউ এর লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার, টোটাল 4 সেন্টিমিটার পেয়ে গেলাম আমি পি কিউ এর লেন্থ। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। চলে যাই পরের প্রশ্ন। তাহলে অপশান নাম্বার কী হলো না অপশান বি হয়ে গেল এই প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি দ্য মিডিয়ানস বি অ্যান্ড সি এফ ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট জি। খুব ভালো কথা। তাহলে এবিসি একটি কী বলা হয়েছে না ট্রায়াঙ্গেল বলা হয়েছে, যে কোনো ট্রায়াঙ্গেল। দ্য মিডিয়ান বি অ্যান্ড সি এফ ইন্টারসেক্ট অ্যাট পয়েন্ট জি, খুব ভালো কথা। তাহলে এবিসি ট্রায়াঙ্গেল ড্র করে নাও, আর কি না বিই আর সি এফ দুটো মিডিয়ানকে ড্র করে দাও। ওকে, তাহলে এই হচ্ছে আমার বিই আর এই হচ্ছে আমার সি এফ। এবার কী বলা হলো তারা জি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আর কি বলা হলো দ্য সেগমেন্ট ইএফ, তাহলে ইএফ লাইনকে কী করে দাও ড্র করে দাও। এই সেগমেন্ট ইএফ কী করলো ইন্টারসেক্ট এজি, এজিকে কী করলো না ও পয়েন্টে ইন্টারসেক্ট করলো। ওকে, ও পয়েন্টে নির্ণয় করতে হবে দ্য লাইন রেশিও অফ এও ইস টু ওজি। এও আর ওজি এর রেশিও আমাকে নির্ণয় করতে হবে, এও আর ওজি এর লেন্থের রেশিও আমাকে নির্ণয় করতে হবে। খুব সহজেই আমরা বলতে পারবো, দেখো তোমার কাজ হবে এজিকে বর্ধিত করে দেওয়া, এবং যদি বর্ধিত করে দিই সেটা এবিসিকে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করবে এবং ডি হবে কি বিসি এর মধ্যমা। কারণ কি, কারণ জি হচ্ছে এখানে সেন্ট্রয়েড, কারণ বিই এবং সি এফ এরা দুজনেই মিডিয়ান। তার মানে ইও হচ্ছে এসি এর মিড পয়েন্ট এবং এফ হচ্ছে এবি এর মিড পয়েন্ট। তার মানে অবভিয়াসলি এই জি পয়েন্ট দিয়ে এই জি পয়েন্টের সঙ্গে একে যদি আমি অ্যাড করে দিই এবং সেটা যদি বাড়িয়ে দিই তাহলে সেটাও কী হবে একটি মধ্যমাই হবে। মানে অবভিয়াসলি বিসি এর মিড পয়েন্ট কী পেয়ে গেলাম ডি পেয়ে গেলাম। এবার দেখো মিড পয়েন্ট থিওরেমের কনসেপ্ট কাজে লাগিয়ে এই প্রশ্নটির সমাধান খুব সহজেই করতে পারবো। ঠিক আছে, আমার কার রেশিও নির্ণয় করতে হবে, এও আর ওজি, এও ইস টু ওজি নির্ণয় করতে হবে, হ্যাঁ কি না বলবে হ্যাঁ একদম ঠিক। এবার দেখো আমি যদি এ বি ডি ট্রায়াঙ্গেলের দিকে তাকাই, ফ্রম ট্রায়াঙ্গেল, খুব ভালো করে বুঝবে, ফ্রম ট্রায়াঙ্গেল এ বি ডি, এখানে আমি কী দেখতে পাচ্ছি এবি এর মিড পয়েন্ট হচ্ছে এফ। ওকে, আর তার আগে বলে দিই যেহেতু এবিসি ট্রায়াঙ্গেলের এবির মিড পয়েন্ট এফ এবং এসি এর মিড পয়েন্ট হচ্ছে ই, তার মানে অবভিয়াসলি ইএফ কী হবে প্যারালাল টু বিসি এবং ইএফ এর লেন্থ হবে হাফ অফ বিসি। এটা আমরা মিড পয়েন্ট থিওরেমে খুব ভালো করে শিখেছি এবং কারোর এখানে কোনো ডাউট থাকার কথা নয়। যার ডাউট আছে সে মিড পয়েন্ট থিওরেম আগে দেখে নাও, তারপরে এসে এই ক্লাসটি দেখো, তার আগে নয়। ঠিক আছে, তাহলে যেহেতু ইএফ সমান হাফ বিসি এবং ইএফ প্যারালাল টু বিসি অলরেডি প্রমাণ হয়ে গেছে, এবার চলে আসি এ বিডি ট্রায়াঙ্গেলে, যেখানে এবির মিড পয়েন্ট হচ্ছে এফ এবং আমরা দেখেছি ইএফ প্যারালাল বিসি, তার মানে ইএফের একটি অংশ ও এফ সেটাও কী হবে বিডির সঙ্গে প্যারালাল। তাহলে মিড পয়েন্ট থিওরেমে আমরা এটাও দেখেছি যে কোনো একটি ট্রায়াঙ্গেলের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর থার্ড বাহুর প্যারালাল বা সমান্তরাল করে যদি একটি সরলরেখা ড্র করা হয় তাহলে সেটি কী হবে না অপর বাহুকে মানে
সেকেন্ড বাহুকে বা থার্ড বাহু যাই বলি না কেন তাকেও কিন্তু মধ্যবিন্দুতেই ইন্টারসেক্ট করবে। তার মানে অবভিয়াসলি ও পয়েন্টটি হয়ে যাবে কি এডি এর মিড পয়েন্ট। ও পয়েন্টটি কী হয়ে যাবে এডি এর মিড পয়েন্ট। তাহলে আমরা কী বলতে পারি এও সমান আমরা ওডি বলে দিতে পারি। এও সমান আমরা ওডি বলতে পারি কি না? বলবে হ্যাঁ একদম অবশ্যই বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এও আর ওডি এর রেশিও কত হয়ে গেল? এখান থেকে আমরা বলতে পারি এও ইস টু ওডি হচ্ছে 1:1। যদি আমাকে শুধু এইটুকু প্রশ্ন জিজ্ঞাসা করা হতো আমি চোখ বন্ধ করে বলে দিতে পারতাম যে এও আর ওডি এর রেশিও হচ্ছে 1:1, কিন্তু আমাকে এও আর ওজি এর রেশিও নির্ণয় করেছে। ভেরি সরি। তাহলে এবার দেখো আমি জানি কি না এজি ইস টু জিডি কত না এজি ইস টু জিডি হচ্ছে 2:1। ইস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এজি পুরো পার্টটির হচ্ছে এডি এর কি না এডি এর 2/3, হ্যাঁ কি না? এই যদি এজি ইস টু জিডি আমি লিখি 2:1, তার মানে এজি আর জিডি যোগ করে কি হয় এডি হয়, আর 2 + 1 যোগ করে কত হচ্ছে 3 হচ্ছে। 3 ইউনিটের মধ্যে 2 ইউনিট হচ্ছে এজি এর পার্ট, ঠিক আছে? তাহলে এই পুরো এডি যদি 3 ইউনিট হয় তার মধ্যে এজি হচ্ছে কত 2 ইউনিট। ওকে, আবার আমি দেখেছি যে এও আর ওডি এরা কি সমান, এও সমান হচ্ছে ওডি মানে 1:1। তাহলে এও আর ওডি যদি সমান হয় তাহলে তুমি কি বলবে না দাদা টোটাল এডি তো 3, তাহলে এটা যদি 1:1 হয় তাহলে এটা 1:1 হয়, তাহলে আমি এখানে বলবো কি 2 টোটাল। কিন্তু আমি দেখতে পাচ্ছি এও আর ওডি যোগ করে এখানেও কত হচ্ছে এডি হচ্ছে। তাহলে বাবা এখানে তো এডির ভ্যালু এখানে কত পাচ্ছি 2 পাচ্ছি, কিন্তু এখানে এডির ভ্যালু 3 আছে। তাহলে 2 আর 3কে যদি সমান করতে হয় সমান করে দেবো, কী করবো 6 করবো। তাহলে 2 আর 3 এলসিএম কত 6 হয়, তাহলে আমাকে যদি 6 করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3:3 পরিণত হয়। বলবে হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর সিমিলারলি যদি আমাকে এখানে 6 করতে হয় তাহলে এটা কত হবে না 4:2 কত হবে 2 হবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এবার বলো আমি পেয়ে গেলাম এওর লেন্থ হচ্ছে কত না 3, এওর লেন্থ পেয়ে গেলাম 3, আর এজির লেন্থ কত পেয়ে গেছি না এজির লেন্থ হয়ে গেছে আমার 4। তাহলে এওর লেন্থ যদি 3 হয় আর এজির লেন্থ যদি 4 হয় তাহলে ওজির লেন্থ কত হবে বাবা? তুমি বলে দাও ওজির লেন্থ হবে এজি মাইনাস এও, এজি মাইনাস এও, অ্যান্ড দ্যাট ইজ 4 - 3 1 ইউনিট, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এও ইস টু ওজি কত হয়ে গেল, এওর লেন্থ হয়ে গেল আমার কত না এওর লেন্থ হচ্ছে 3 আর ওজির লেন্থ কত 1। তার মানে 3:1 অপশন সি হয়ে গেল এই প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ 3 মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ ডি। খুব ভালো কথা। তাহলে একটি ট্রায়াঙ্গেলের মধ্যে 3টে মিডিয়ান যে পয়েন্ট ইন্টারসেক্ট করে সেটি হচ্ছে কি সেন্ট্রয়েড, তাই তো? তাহলে এই হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল যার সেন্ট্রয়েড বলা হয়েছে ডি। ওকে, ইফ ই অ্যান্ড এফ আর দ্য মিড পয়েন্টস অফ বিডি অ্যান্ড সিডি রেসপেক্টিভলি। আচ্ছা, তাহলে আমাকে বিডি আর সিডি, তাহলে বিডি হচ্ছে একটি মিডিয়ান, ওকে, আর সিডি আমি অ্যাড করলাম। আমি কী করলাম এটাকে বর্ধিত করে দিলাম, এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? তোমরা এই অবধিও রাখতে পারো, বিডিকে এই অবধিও রাখতে পারো, সিডিকে এই অবধিও রাখতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ, ঠিক আছে? এখানে কোনো অসুবিধা হবে না। দেখো এবার কী বলা হয়েছে না বিডি আর সিডি এর মিড পয়েন্ট হচ্ছে ইআরএফ, বিডি আর সিডি এর মিড পয়েন্ট হচ্ছে ইআরএফ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইআরএফ। এবার কী বলা হলো দেন ফাইন্ড দ্য রেশিও অফ ডিইএফ। দেখো এখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে ডিইএফ, এর সঙ্গে এবিসি এর রেশিও আমাকে নির্ণয় করতে হবে। ডিইএফ এর সঙ্গে এবিসি এর এরিয়া রেশিও নির্ণয় করতে হবে। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো যে যখনই আমরা এই ডিইএফ দেখছি আর যখন আমরা এবিসি দেখছি এই দুটোর মধ্যে একটি সুন্দর ঘটনা আছে। ঘটনা কি আগে বলি। আমরা জানি যে একটি ট্রায়াঙ্গেলের মধ্যে সেন্ট্রয়েড সঙ্গে যদি বাকি 3টে ভার্টেক্স যোগ করে দেওয়া হয়, এর মানে হচ্ছে এটা এরকম, যেটা তোমাদের অলরেডি থিওরি পার্টে বলা হয়েছে। যদি ডি হচ্ছে সেন্ট্রয়েড হয় এবং এবিসি একটি ট্রায়াঙ্গেল বলা থাকে এবং এই ডি এর সঙ্গে শুধু ভার্টেক্সগুলো যদি যোগ করে দিই তাহলে কি হয়, ট্রায়াঙ্গেলটি পুরো এবিসি ট্রায়াঙ্গেলটি 3টে সমান বা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে কী হয় ভাগ হয়ে যায়, তাই তো? তার মানে আমি বলতে পারি যে ট্রায়াঙ্গেল ডিবিসি ইজ ইকুয়াল টু 1/3 অফ ট্রায়াঙ্গেল এবিসি, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম বলতে পারি। ঠিক এই ঘটনাই ঘটেছে এখানে। এই দেখো ডিবিসি ট্রায়াঙ্গেল আমি এখানে পেয়েছি, তাহলে এই ডিবিসি ট্রায়াঙ্গেলটি কী হবে, এই এবিসি ট্রায়াঙ্গেলের 3 ভাগের 1 ভাগ হবে। তাহলে এই স্টেটমেন্টটি কিন্তু তোমাদের বোঝা খুব দরকার এখান থেকে। এবার দেখো শুধু চলে আসছি ডিবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে। এই ডিবিসি ট্রায়াঙ্গেলের মধ্যে ডিবি এর মিড পয়েন্ট হচ্ছে ই এবং ডিসি এর মিড পয়েন্ট হচ্ছে কি এফ। তাহলে আমরা জানি যে যদি
মিড পয়েন্ট থিওরেম বা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে আমি এটা শিখেছি যে কোনো একটি ট্রায়াঙ্গেলের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কী হয়, তৃতীয় বাহুর লেন্থের অর্ধেকের সঙ্গে সমান হয়। আর কি হয় না, এদের এরিয়ার রেশিও কী হয়, এদের সাইডের রেশিওর স্কোয়ার। তার মানে কি, যদি আমি DEF ট্রায়াঙ্গেল DEF এই ট্রায়াঙ্গেলটির এরিয়া DBC ট্রায়াঙ্গেলের এরিয়ার সঙ্গে তুলনা করি, তাহলে আমি কি বলবো না, DEF ইজ ইকাল টু 1/4 অফ ট্রায়াঙ্গেল DBC। তাই তো, এর কারণ কি, কারণ হচ্ছে EF ইস টু BC, EF আর BC এর মধ্যে রেশিও কত, 1:2। তাহলে EF হচ্ছে কোন ট্রায়াঙ্গেলের পার্ট না, DEF ট্রায়াঙ্গেলের পার্ট। তাহলে DEF এর সঙ্গে BC কোন ট্রায়াঙ্গেলের পার্ট, DBC এর পার্ট। কোন ট্রায়াঙ্গেল না, DBC ট্রায়াঙ্গেল। তাহলে DBC ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও কত হবে না, EF আর BCর রেশিওর হোল স্কোয়ার, তার মানে হাফের হোল স্কোয়ার, অ্যান্ড দ্যাট মিনস 1/4। তাহলে এই স্টেটমেন্টটি তোমাদের আগেই আমি বলে রেখেছিলাম মিড পয়েন্ট থিওরেমে, সেটাই আমি এখানে কনক্লুড করলাম। এক লাইনেই বলতে পারি DEF এর এরিয়া হবে DBC এর এরিয়ার 4/1 তাই তো। তাহলে আমাকে নির্ণয় করতে হবে DEF এর সঙ্গে ABCর সম্পর্ক, ABCর সঙ্গে DBCর কোনো সম্পর্ক আমার দরকার নেই, কিন্তু আমি জানি DBCর সঙ্গে ABC একটা সম্পর্ক আছে, DBC সমান হচ্ছে 1/3 অফ ABC। তাহলে আমি ডাইরেক্ট এখানে বলতে পারি যে ট্রায়াঙ্গেল DEF তো রইল, আমি DBCর জায়গায় কি লিখতে পারি, যে DBCর জায়গায় আমি কি লিখবো, 1/4। আমি DEF এর জায়গায় এখানে তো লিখলাম, এখানে 1/4 লিখলাম আর এখানে 1/3 লিখলাম। আচ্ছা, আমি কোথায় লিখছিলাম, সরি, তাহলে এবার দেখো কি লিখবো না, DEF ট্রায়াঙ্গেল ইজ ইকাল টু 1/4 অফ ট্রায়াঙ্গেল DBC। তো 1/4 যেরকম রইল, এই ট্রায়াঙ্গেল DBCর জায়গায় কি লিখতে পারি, 1/3 অফ ট্রায়াঙ্গেল ABC। হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। আর 1/3 গুণ করে কী যাবে, 1/12। তাহলে নির্ণয় করতে হবে DEF এর সঙ্গে ABC এর এরিয়ার রেশিও, হ্যাঁ কি না। তাহলে কত হলো, 1/12 হলো কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। 1/12 কোথায় দেখতে পাচ্ছি, অপশন বিতে 1:12 হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল, বলবে হ্যাঁ প্রত্যেকে বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, ইন ট্রায়াঙ্গেল ABC D and E আর দ্য মিড পয়েন্টস অফ সাইড AB and EC। সেম কনসেপ্টের ওপর বেস করে এই প্রশ্নটি বলা হয়েছে। তাহলে ABC একটি ট্রায়াঙ্গেল, এবার দেখো কোন কোন সাইডের মিড পয়েন্ট নেওয়া হয়েছে গো, AB আর BC। ঠিক আছে, এখানে রাখো B আর হচ্ছে এখানে C। কেন রাখলাম, কারণ দেখো AB আর BC এর মিড পয়েন্ট বলা হয়েছে। আমি আঁকাটা যদি উপরের দিকে হয়, আমাকে যদি ঘুরে না যায়, তাই জন্য আমি এই নামকরণটা এরকম করেছি। ঠিক আছে, এটা তোমাদের আপ টু ইউ, এটা তোমরা এখানেও B এখানেও C রাখতে পারো, যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে কোনো চাপ নেই। ঠিক আছে, তাহলে D and E আর দ্য মিড পয়েন্টস অফ সাইড AB and BC। খুব ভালো কথা, AB এর মিড পয়েন্ট হচ্ছে D এবং BC এর মিড পয়েন্ট হচ্ছে কি না, BC এর মিড পয়েন্ট হচ্ছে E। ওকে, এবার কী বলা হলো, ইফ AE অ্যান্ড CD ইন্টারসেক্ট। আচ্ছা, AE যোগ করে দাও আর CD যোগ করে দাও। এটা কোথায় ইন্টারসেক্ট করেছে না, F এ ইন্টারসেক্ট করেছে, খুব ভালো কথা। এবার কী বলা হলো, BDE এর সঙ্গে, আচ্ছা BDE, এই হচ্ছে আমার BDE ট্রায়াঙ্গেলের সঙ্গে DEF, মানে এই ট্রায়াঙ্গেলটির এরিয়ার রেশিও আমাকে নির্ণয় করতে হবে। তাহলে যদি তোমরা থিওরি পোর্শনটি খুব ভালো করে দেখো, যদি তোমরা থিওরি ক্লাসটা একদম মন দিয়ে করে থাকো, তাহলে তোমরা দেখেই এই প্রশ্নের আনসার বলতে পারবে। ফার্স্ট অফ অল, আমি একটু আগেই বলেছি যে ট্রায়াঙ্গেল BDE এই ট্রায়াঙ্গেলটির সঙ্গে BAC বা ABC এর সম্পর্ক কী, আমি দেখতে পাচ্ছি যে CD এবং AE হচ্ছে মধ্যমা বা মিডিয়ান, তার মানে AB এর মধ্যবিন্দু D এবং BC এর মধ্যবিন্দু E, এটা বলেই দেওয়া আছে। তাহলে যখন এটা বলে দেওয়া আছে, তাহলে D এর সঙ্গে AC এর রিলেশন কী হবে, 1:2, তার মানে এরিয়ার রেশিও কী হবে, 1:4। তার মানে অবভিয়াসলি BDE ট্রায়াঙ্গেলটির এরিয়া কত হবে না, 1/4 অফ ট্রায়াঙ্গেল ABC। ইটস নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। আর মিডিয়ানের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, তোমরা থিওরি ক্লাস খুব ভালো করে থাকো, তাহলে তোমরা এক কথায় বলবে যে তার DEF, এটা আমি প্রুফ করে দেখালাম না, DEF এর এরিয়া হবে 1/12 অফ ট্রায়াঙ্গেল ABC। হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে আমাকে BDE আর DEF এদের এরিয়া রেশিও নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি এরিয়া রেশিও করি, মানে কি ভাগ করি, তাহলে ABC আর ABC তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি, 1/4 1/12।
1/4:1/12, তাই তো 1/4:1/12। এবার রেশিও করতে গেলে আমরা জানি কি কোনাকুনি গুণ করে দাও, তাহলে 12:4, তার মানে কি হচ্ছে 3:1। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই, তাই তো। তাহলে 3:1 কোথায় দেখতে পাচ্ছি, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার বলবে, হ্যাঁ তো জলের মধ্যে পরিষ্কার, এর থেকে সোজা বোঝানো সম্ভবই না। নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো 11 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি দ্য মিডিয়ান এডি অ্যান্ড বি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট জি। আচ্ছা, এবিসি ট্রায়াঙ্গেল একটা ড্র করেন। এই হচ্ছে আমার এবিসি ট্রায়াঙ্গেল, যেখানে কি বলা হলো না মিডিয়ান বিই আর বি এর কি এডি এর বি। আচ্ছা, এডি ড্র করে নাও। তাহলে এই হচ্ছে আমার এডি এবং এই হচ্ছে বি, এরা কি পয়েন্টে না জি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এবার কী করা হলো না এক্সটেন্ডেড সিজি কাটস এ বি অ্যাট এফ। তাহলে এখানে এই লাইনটার মাধ্যমে এটা বলা হলো যে সি আর জি পয়েন্টকে যোগ করা হলো এবং তাদের বাড়িয়ে দেওয়া হলো, এবং যেটা কী করলো না যেটা এ বিকে এফ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তার মানে এ থেকে পরিষ্কার যে যেহেতু জি পয়েন্ট দিয়ে পাস করেছে এবং সেটা ভার্টেক্সে গিয়ে টাচ করেছে, তার মানে অবভিয়াসলি সিএফ কী হবে না মিডিয়ান হবে, সিএফ কী হবে থার্ড মিডিয়ান, সিএফ কী হবে না থার্ড মিডিয়ান। তার মানে অবভিয়াসলি এফ পয়েন্টটি হচ্ছে এ বি এর কি মিড পয়েন্ট, ব্যাস এটুকু জেনে রাখো। এবার দেখো এ বি সমান সিএফ সমান 6 সেমি বলে দেওয়া হয়েছে, তাহলে এ বি এর লেন্থ 6 সেন্টিমিটার বলা হয়েছে, ওকে। সিএফ এর লেন্থ বলা হয়েছে কত, 6 সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো বলা হয়েছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি 9 স্কোয়ার সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য এফ অ্যান্ড জিএফ। তাহলে তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে যে যেহেতু এফ এবি এর মধ্যবিন্দু, তাহলে এফ এর লেন্থ কত হবে না 3 সেন্টিমিটার, আর জিএফ এর লেন্থ কী হবে না জিএফ হবে 1/3 অফ কি সিএফ, তাহলে 1/3 অফ সিএফ মানে 1/3 অফ 6 অ্যান্ড দ্যাট ইজ 2 সেন্টিমিটার। তাহলে জিএফ এর লেন্থ কত হয়ে গেল 2 সেন্টিমিটার, তার মানে 3,2 অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। অ্যান্ড দ্য নেক্সট পার্ট, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল জিবিসি। আচ্ছা, জিবিসি ট্রায়াঙ্গেল দেখি কোন ট্রায়াঙ্গেলটি না জি বি আর সি, তার মানে এই ট্রায়াঙ্গেলটিকে বলা হয়েছে জিবিসি, এই ট্রায়াঙ্গেলটি। আর আমরা জানি যে জি পয়েন্টের সঙ্গে বি পয়েন্ট এবং সি পয়েন্ট অ্যাড করার ফলে যে ট্রায়াঙ্গেল তৈরি হবে সেটি হচ্ছে এবিসি এর 3/1 আর 3/1 মানে 1/3 অফ 9, আর 1/3 অফ 9 মানে কত 3 স্কোয়ার সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তার মানে জিবিসি এর এরিয়া কত বের হলো না 3 সেন্টিমিটার স্কোয়ার, ওকে। সিমিলারলি জিইএ, আচ্ছা জিইএ কোথায় আছে, জিইএ এই ট্রায়াঙ্গেলটি, জিইএ। তাহলে জিইএ এর এরিয়া কী হবে, কী করে বলবো জি এর এরিয়া কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেখো, আচ্ছা এখানে কোনো একটা জায়গায় কোনো প্রবলেম আছে, এখানে সবকটা তোমার এ অপশন ঠিকঠাক নেই, ঠিক আছে। তাহলে আমরা জানি যে এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেল যেমন হচ্ছে এটা হচ্ছে যে জি ধরে নিই, এই পয়েন্টে যদি জি হয় তাহলে এ জি সি এবং বি জি সি এবং এ জি বি এই তিনটে ট্রায়াঙ্গেল কি ইকুয়াল ট্রায়াঙ্গেল, এবং প্রত্যেকের এরিয়া কি হবে না এবিসি এর এরিয়ার 3/1 মানে 3 সেন্টিমিটার স্কোয়ার করে প্রত্যেকটার এরিয়া। এবার যখনই আমি জিই অঙ্কন করলাম, তার মানে জিই কী হয়ে গেল আবার এজিসি এর মধ্যমা বা মিডিয়ান। তাহলে জিই কী করেছে জিসিকে আবার সমান ভাগে ভাগ করেছে, তার মানে অবভিয়াসলি এজি এর এরিয়া কী হবে না 3-এর আবার অর্ধেক, তাই তো। তাহলে এজিসি এর এরিয়া 3 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে এজি এর কি এরিয়া কী হলো না 3/2 সেন্টিমিটার স্কোয়ার, আর 3/2কে আমরা লিখে দিতে পারি 1.5 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো। এটা হচ্ছে জিই এর এরিয়া হলো। এবার বিডিজিএফ, আচ্ছা বিডিজিএফ কোথায় আছে বাবা, এই দেখো বি, এই ডি, এই জি আর এই এফ। তাহলে এই গল্পটা আমরা অলরেডি একটু আগেই আমরা এই গল্পটা শিখে এসেছি যে বি ডি জি এফ এর এরিয়া কী হবে না এর এরিয়া হবে এ জি সি এর সঙ্গে সমান, তাই তো। চতুর্ভুজ বি ডি জি এফ এর এরিয়া ত্রিভুজ এ জি সি এর সঙ্গে সমান হবে, আর এজিসি এর এরিয়া কি 1/3 অফ ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড দ্যাট মিনস 1/3 ইন্টু 9 অ্যান্ড দ্যাট মিনস 3 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো। তাহলে বিডিজিএফ এর এরিয়া কত হলো 3 সেমি স্কোয়ার। তাহলে এই ছিল 11টি প্রশ্নের সলভ, ঠিক আছে। তাহলে এই 11টি প্রশ্ন সলভ করার পরেও আরও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো সলভ আমরা নেক্সট দিন করব। এই 11টি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো সলভ আগে তোমরা দেখো একবার, তারপর নেক্সট দিনে আমরা বাকি
11টা প্রশ্ন বা 12টা প্রশ্ন, যতগুলো প্রশ্ন বাকি আছে সেন্ট্রয়েড এবং সেন্ট্রয়েডের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগেই প্রশ্নগুলো কনসেপ্ট ক্লিয়ার করে নাও, নেক্সট প্রশ্নগুলো অটোমেটিক চুটকিতে হয়ে যাবে এবং এর সঙ্গে সেন্ট্রয়েড অর্থ সেন্টারের ওপর যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেবো নেক্সট ক্লাসে। ওকে গাইজ, তো নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। টাটা, বাই বাই। হ্যাঁ অবশ্যই অ্যাপ ডাউনলোড করতে কিন্তু ভুলবে না, অ্যাপের লিঙ্ক কিন্তু আমি কোথায় দিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। চলো আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম, বাই বাই।